الحمد لله الذي جعل في كتابه 4 أشهر حراما أوله رجب وذو القعدة وذو الحجة والمحرمة فمن أراد فيهن الخصلة الخير فهو بلغ قصده فسبحان الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئة وهو العليم الحكيم الذي يعلم ما يتخلع ولا يخفى عليه ما في الأرض ولا في السماوات فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا أن هذا الشهر ذو القعدة وهو شهر من أشهر الحج كما قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد الحج أشهر معلومة فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج. وقال رسول الله صلى الله عليه وسلم من حج لله ولم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. وقال رسول الله صلى الله عليه وسلم ليس للحج المبرور جزاء إلا الجنة. وقال رسول الله صلى الله عليه وسلم من خرج للحج أو العمرة أو الغج فمات في الطريق كتب الله له أجر الحاج والعمرة والغج ولم يحاسب ولم يعاقب يوم القيامة قيل ادخل الجنة. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال سئل رسول الله صلى الله عليه وسلم أي العمل أفضل؟ قال الإيمان بالله. قال ثم ماذا؟ قال الجهاد في سبيل الله. قال ثم ماذا؟ قال الحج المبرور. وعن عائشة رضي الله تعالى عنها أنها قالت قلت يا رسول الله نرى أن الجهاد أفضل العمل أفلا نجاهد؟ قال لا ولكن حج المبرور أفضل الجهاد.
وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن أول بيت عدي للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين। উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিদ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি মহাপবিত্র জিলকদ মাসে উপস্থিত হবার তৌফিক আমাদেরকে দান করেছেন। এই মাসের দুটি গুরুত্বপূর্ণ সিফাত, যেই সিফাতগুলো কোরআনে বর্ণিত হয়েছে। একটি হলো জিলকদ মাস আশহুরুল হারামের মধ্যে একটি মাস, অর্থাৎ আল্লাহ যে পবিত্র কোরআনে পবিত্র মাসসমূহের ঘোষণা দিয়েছেন, এই পবিত্র মাসসমূহের মধ্যে একটি মাস হচ্ছে জিলকদ মাস। এই মাসের আরেকটি বৈশিষ্ট্য হলো আল হজ্জ আশহুরুম মা'লুমা। আল্লাহ তার কালামে পাকে বলছেন হজের মাসগুলো নির্দিষ্ট। হজের তিনটি নির্দিষ্ট মাসের মধ্যে জিলকদ মাস একটি মাস, অর্থাৎ শাওয়াল, জিলকদ এবং জিলহজ, এই তিনটি মাস হজের মাসের অন্তর্ভুক্ত। একদিকে যেমন পবিত্র মাস, আরেকদিকে তেমন এটি হজের মাস। এই দুটো সিফাত মিলিত হয়ে এই মাস গুরুত্বপূর্ণ একটি সময়ে পরিণত হয়েছে। আল্লাহ তাআলা তার কালামে পাকে বলছেন ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা। যে ব্যক্তি এর মধ্যে, এই হজের মাসগুলোর মধ্যে যে ব্যক্তি হজের নিয়ত করছে, হজের জন্য ইহরাম বাঁধছে, ফালা রাফাসা, ওই ব্যক্তি যেন কোনো অশ্লীল কাজ না করে, ওয়ালা ফুসুকা, সে যেন কোনো ফাসিকি কাজ না করে, ওয়ালা জিদালা, সে যেন কোনো মারামারি না করে, এইভাবে সে হজের জন্য প্রস্তুতি যেন গ্রহণ করে। আপনারা জানেন প্রতি বছর স্বাভাবিক সময়ে এতদিনে হজ ফ্লাইট শুরু হয়ে গেছে। অন্যান্য বছরের যদি আপনি হিসাব করেন, হজ ফ্লাইট এর মধ্যে শুরু হয়ে গিয়েছে। হাজিগণ লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই তাকবীর ধ্বনি দিয়ে তারা হজের জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এবছর হিসাব নিকাশ সব পাল্টে গেছে। যারা হজের নিয়ত করেছিলেন, টাকা পয়সা জমা দিয়েছিলেন, নিশ্চিত ছিলেন যে না এবছর তারা হজ ব্রত পালন করবেন, মহামারীর কারণে এখন সব থেমে গেছে, থমকে গেছে। মাত্র 10,000 লোককে, যেখানে প্রতি বছর 40 লক্ষ লোক হজ করে, সৌদি গভর্নমেন্ট এবার মাত্র 10,000 লোককে হজের পারমিট দিয়েছে, তাও স্থানীয়। হয়তো বাইরের বিশেষ কোনো গেস্ট থাকলে তারা হয়তো বিশেষ অনুমতিতে যেতে পারবে, সেটা ভিন্ন কথা যদি যায়, কিন্তু 10,000-এর বেশি লোক এবার হজ করতে পারছে না। তো কোথায় 40 লক্ষ আর কোথায় মাত্র 10,000 লোক? পৃথিবীর অন্য কোনো দেশ থেকে, বাংলাদেশ থেকে, অন্যান্য দেশ থেকে তাও গেলে বাংলাদেশ থেকে শূন্য, কেউ যাবে না। এই পরিস্থিতিতে কি করবেন আসলে? যারা হজের নিয়ত করেছিলেন তারাই বা কি করবেন? আম মানুষই বা কি করবেন? তাদের কি করণীয় আসলে? প্রথমত হচ্ছে, যারা হজের নিয়ত করেছিলেন তাদের জন্য নিরাশার কোনো কারণ নাই। নিরাশার কোনো কারণ নাই, কারণ তারা হজে যেতে পারছেন না, এটা তাদের কোনো দোষ নেই। ওজরের কারণে যেতে পারছেন না তারা হজ। তাদের প্রথম কাজ হবে, হজে গেলে আপনারা যা করতেন, আল্লাহ যে কোরআনে নির্দেশ দিয়েছেন, ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, কোনো ফাহেসা কাজ করবেন না, মারামারি করবেন না, ফাসিকি কাজ করবেন না। তাদের কর্তব্য হচ্ছে এই মাসে এই সমস্ত কাজ থেকে আপনার বিরত থাকুন। আল্লাহর ইবাদত বন্দিগিতে অধিক অধিক আপনারা মশগুল হয়ে যান, আল্লাহর কাছে আপনারা অধিক দোয়া করতে থাকেন। দ্বিতীয় কাজ হচ্ছে, আমাদের বাংলাদেশি হাজিদেরকে যদি আপনি চিন্তা করেন, বাংলাদেশি হাজিদের মধ্যে বয়স্ক হাজি বেশি।
সামনের বছর তিনি বেঁচে থাকবেন কিনা এটা এই নিশ্চয়তা তো কেউ দিতে পারছে না। সে যুবক হোক বৃদ্ধ হোক, নিশ্চয়তা কেউ দিতে পারছে না। আর এখন যে মহামারী চলছে, বহু যুবক মানুষ মারা গেছে এই মহামারীতে। কাজেই তার দ্বিতীয় কাজ হবে পরিবার পরিজনকে ওসিয়ত করে যাবেন, আমি যদি মারা যাই আমার সম্পদ থেকে বদলি হজ তোমরা আদায় করে নিবা। ইসলামে বদলি হজের বিধান আছে। কারণ হজের সময় এক মহিলা সাহাবী আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা অত্যন্ত বৃদ্ধ, অনেক দুর্বল, সে হজে আসতে পারবে না, এখন আমরা কি করতে পারি? আল্লাহ নবী বললেন, তার হজ আদায় করে দাও। এই যে বদলি হজ, ওসিয়ত করে যাবেন। কারণ তিনি হয়তো কোনো সম্পদ জমিয়েছেন, যে জন্য হজের নিয়ত করেছিলেন, ওই সম্পদ তো আছে। কাজেই তার কাজ হবে তিনি ওসিয়ত করে যাবেন। আর যদি বেঁচে থাকেন, পরবর্তী বছর আল্লাহ যখন সুযোগ দিবে তখন তিনি হজ করবেন। আর যদি তিনি মারাও যান, কি যেহেতু তিনি নিয়ত করেছিলেন হজের, আল্লাহ নবীর একটি হাদিস রয়েছে, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান খরাজা লিল হাজ্জি আবিল উমরাতি আবিল গাজ্জি, যেই ব্যক্তি হজের জন্য বের হলো, অথবা উমরার জন্য বের হলো, অথবা জিহাদের জন্য বের হলো। কি হাদিসের যারা ব্যাখ্যাকারী তারা বলছেন যে এটা এখানে এর দ্বারা ফামান খরাজা লিল হাজ্জি, তার মানে যারা হজের ইহরাম বেঁধেছিল এটা তাদের জন্য প্রযোজ্য। এই বছর তো বাংলাদেশিদের জন্য ইহরাম বাঁধার সুযোগ নাই। যারা টাকা পয়সা দিয়ে পুরোপুরি প্রস্তুতি নিয়েছেন, আমরা বলতে পারি তাদের জন্য এটা প্রযোজ্য হতে পারে আল্লাহ চাইলে। কাজেই যদি মারা যান, যারা এই অবস্থার মধ্যে মারা যাবে, আল্লাহর নবী বলে গিয়েছেন, ফালাম ইউহাস কাতাবাল্লাহু লাহু আজরাল হাজ্জি আবিল গাজ্জি আবিল উমরাতি, আল্লাহ তার আমলনামায় ওই হজ, ওই উমরা অথবা ওই জিহাদের যাজা তার আমলনামায় লিখে দিবেন। ওয়ালাম ইউহাসাবু ওয়ালাম ইউআকাবু ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির কাছ থেকে কোনো হিসাব নেওয়া হবে না। ওয়ালাম ইউআকাবু, তাকে কোনো শাস্তির সম্মুখীন করা হবে না। এই লাদখুলিল জান্নাহ, ওই ব্যক্তিকে একটা কথা বলা হবে, তুমি জান্নাতে প্রবেশ করো। তার মানে এটারও বড় সুযোগ। হজে গেলে কতটুকু হজের হুকুম হাকাম আদায় করতে পারে মানুষ, এটা টেনশনের বিষয়। তারপর হজে গেলে অনেকেই এই যে ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, এই 40 দিনের সফরে অনেকেই এটা ধরে রাখতে পারে না। কিন্তু যাওয়ার আগেই যদি মরে যান, কি তার মানে আল্লাহ তো কবুল করেই নিছে তাকে। কাজে টেনশনের কোনো কারণ নাই। এবং আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, যারা হজে যেতে পারেন নাই, তাদের কর্তব্য হচ্ছে তারা অধিক অধিক আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ হজ না করে পৃথিবী থেকে তাকে না নেন। একটা কথা মনে রাখবেন, হজের জন্য আপনার দৃঢ় নিয়াত হচ্ছে জরুরি বিষয়। আপনার অনেক টাকা আছে, টাকা জরুরি বিষয় নয়। হজের জন্য জরুরি বিষয় হচ্ছে আপনার নিয়ত। যদি নিয়তে গন্ডগোল থাকে, হজ হবে কি না হবে আল্লাহ ভালো জানেন। কি এখানে অনেকে আছে যার হজের হয়তো সামর্থ্য নাই, কিন্তু আল্লাহ ঠিকই তাকে হজ করার তৌফিক দিয়ে দিয়েছে। আমাদের সমস্যাটা কি? একটা জিনিস দেখবেন, বাংলাদেশের হাজিরা, অধিকাংশ হাজিরা যায় বৃদ্ধ হাজি, ওখানে গিয়ে কিছুই করতে পারে না। হজের যে হুকুম আগাম ওগুলো ঠিক মতো আদায় করতে পারে না। কারণ হজ করতে তো যথেষ্ট শক্তি প্রয়োজন। কারণ আমাদের বাংলাদেশে মসলা দেয়, মিয়া হজ করার আগে বহুত দায়িত্ব আছে, আগে সেগুলো সারবা, আগে মেয়ে বিয়ে দিবা। কি মসলা দিচ্ছেন, মেয়ে বিয়ে না দিয়ে হজে যাওয়া যাবে না। অথচ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ওখানকার কথা হচ্ছে হজ না করলে তোমার বিয়েই হবে না। ওই দেশের রীতি, যে ছেলে হজ করে না তার কাছে মানুষ মেয়ে বিয়ে দেয় না। কারণ হজ সামর্থ্যবান হওয়ার সাথে সাথেই হজ আদায় করতে হয়। আপনি ওই মসলায় বসে আছেন, অথচ আপনার তো উচিত ছিল আরো বহুত আগে হজ করা। এবং একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ তার কালামে পাকে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ ওই ব্যক্তির উপর হজ ফরজ করেছেন যে ব্যক্তি হজে যেতে সামর্থ্যবান। এখন একটা জিনিস খেয়াল করেন, জীবনে আপনার যখন বয়স ছিল 25 বছর,
এই 25 বছর বা আপনার বয়স ছিল 27 বছর, 27 বছর বয়সে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছিল হাতে, আল্লাহ শারীরিক সামর্থ্য দিয়েছিল, আপনি হজ করেন নাই। এখন অপেক্ষা করছেন আপনি যে না আমার ব্যবসা করা দরকার, আমার ব্যবসা দাঁড় করাইতে হবে, আমার ফ্ল্যাট কিনতে হবে, আমার গাড়ি কিনতে হবে, আমি আগে এই কাজগুলো একটু গুছাইয়ে নেই, গুছাইয়ে নিয়ে আমি তারপর হজে যাব। নিয়াত করছেন আপনি এইটা। কি বয়স যখন 35 বা 40, ওই যে গুছানোর নিয়াত করছিলেন ওই টাকাও আপনার হাতে নাই, ওই শারীরিক সামর্থ্য আপনার হাতে নাই। আপনি বলেন আল্লাহর কাছে গিয়ে আপনি কি জবাব দিবেন? কি জবাব দিবেন আপনি? আল্লাহ তো বিধান করে দিয়েছেন মানিস্তাতা ইলাইহি সাবিলা, সামর্থ্যবান হলে হজে যেতে হবে। যখন সামর্থ্য ছিল আপনার, আপনি যান নাই হজে। কাজে নিয়ত করবেন এটা খুব দৃঢ় নিয়ত যে আল্লাহ যদি তুমি আমাকে সামর্থ্য দাও, সামর্থ্য দেওয়ার সাথে সাথে আমি হজে যাব। وقال رسول الله صلى الله عليه وسلم من حج لله ولم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه। যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, হজে গিয়ে কোনো ফাহেশা কথাবার্তা বললো না, কোনো ফাসিকি কাজ করলো না, ওই ব্যক্তি রাজা এমন পুত পবিত্র ভাবে ফিরে আসবে তার মা তাকে যেদিন জন্ম দিয়েছিল ওই দিন সে যেমন পুত পবিত্র ছিল এইভাবে পবিত্র হয়ে সে হজ থেকে ফিরে আসবে। হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayate বর্ণিত হচ্ছে, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালু আফদাল, কোন আমল উত্তম? আল্লাহর নবী বললেন আল ঈমানু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা। এরপর আবার জিজ্ঞাসা করলেন সুম্মা মাযা, এরপর কোন আমল উত্তম? আল্লাহ নবী বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। এরপর আবারও জিজ্ঞাসা করলেন সুম্মা মাযা, এরপর কোন আমল? আল্লাহ নবী বললেন আল হজ্জুল মাবরুর, এরপর সবচাইতে ভালো আমল হচ্ছে মকবুল হজ। وقال رسول الله صلى الله عليه وسلم ليس للحج المبرور جزاء الا الجنه, হজে মাবরুরের একটাই জাযা, সেটা হচ্ছে জান্নাত। জান্নাত ছাড়া হজে মাবরুরের আর কোনো জাযা নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ নারা আল জিহাদু আফদালুল আমাল, আপনার বক্তব্য থেকে বুঝতে পেরেছি সবচাইতে উত্তম আমল হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা। আফালা নুজাহিদু, তাহলে কি আমরা জিহাদ করব না? আমরা মেয়ে যারা আছি তারা কি আমরা জিহাদ করব না? আল্লাহ নবী বললেন বরং হজ হচ্ছে সর্বোত্তম জিহাদ, হজের উপরে আর কোনো জিহাদ নাই। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, যাদেরকে আল্লাহ হজ করবার তৌফিক দান করেছেন, বাইতুল্লাহ দেখার তৌফিক দান করেছেন, তারা সৌভাগ্যবান। একটা জিনিস মনে রাখবেন, অনেকে বলে টাকা থাকলেই হজ করা যায়, কি এটা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল আর তার রহমতের উপর কটাক্ষ করা। যদি আপনি এই কথা বলেন, কি আল্লাহর তরফ থেকে দাওয়াত না হলে, কি আল্লাহর তরফ থেকে দাওয়াত না পৌঁছালে হজ করতে পারবেন না, আপনি বাইতুল্লাহ দেখতে পারবেন না। কাজে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে তার এই ঘর বাইতুল্লাহ শরীফ জিয়ারত করবার তৌফিক যেন আল্লাহ সবাইকে দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বার রাউফুর রহিম। আচ্ছা ঠিক আছে। একবারে মহিলারা পুরো ঘেঁষাঘেঁষি করছে, তাহলে পাঠিয়ে দেন যাতে খুলে দিলে ওই প্যাসেজটার মধ্যে বসবে কিনা। না না, 3 তলায় চলে যাবে। 3 তলা চলে হ্যাঁ 3 তলায়। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ না না বাড়ানো যাবে না, এক লাইন পার্টি নাই। হ্যাঁ
গাড়ি আচ্ছা আচ্ছা, তাহলে মসজিদের দোতলায় ওই যে ইয়ার দোতলায় চলে যায়। না না, এটা সিদ্ধান্ত চেঞ্জ করতে হবে। আমার ফ্ল্যাটে খাওয়া দাওয়া করা যাবে না, ঠিক আছে? এটা হয় দরবারের উপরে বা মসজিদে, যেখানে পারেন। দরবারের দোতলায় বসে বিবাহীদের খাওয়াই দিই, ঠিক আছে। আর দরবারের তিনতলায় বসে মেয়েদেরকে খাওয়াই দিই। পরে মিলাদটা হয়তো আর দোতলায় আবার আরেক সেট হইলে আরেক সেট দিব, বিবাহী যদি জায়গা না হয়, বা নিচে বসে বসে খাওয়াই। ঠিক আছে। আর কেউ যেন বাদ না যায়, খাবার যদি শর্ট করে আবার আনাই দিবি। আল্লাহ রহমতে শর্ট করবেন ইনশাআল্লাহ। আপনার দোয়া লিখছি না আল্লাহ, ঠিক আছে। আল্লাহ আল্লাহ। الحمد لله الحمد لله الذي جعل في كتابه 4 أشهر حراما محرم ورجب وذو القعدة وذو الحجة فمن أراد فيه الخصلة فقد بلغ رشده والحمد لله الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئة وهو العليم الحكيم الذي يعلم ما يتخلع في الأرحام ولا يخفى عليه ما في الأرض ولا في السماوات فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا أن هذا الشهر ذو القعدة وهو شهر من أشهر الحج. عباد الله، فاتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن
سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة، خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه، وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه، وعلى صاحب الحياء والإحسان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه، وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه، وعلى تمام العشرة المبشرات والتابعين والتابعين المهديين. اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم. اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أت أئمة المسلمين فلاحا عظيما. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. تعالوا عباد الله رحمكم الله. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.